মায়ের সম্মান নিয়ে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটি ঘটনা। একদিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে কাঁদছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, হে আবু হুরায়রা, তুমি কাঁদছো কেন? আবু হুরায়রা বললেন, আমার মা আমাকে মেরেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেন, তুমি কি কোনো বেয়াদবি করেছো? আবু হুরায়রা বললেন, না হুজুর, আমি কোনো বেয়াদবি করিনি। আপনার দরবার হতে বাড়ি যেতে আমার একটু রাত হয়েছিল বিধায় আমার মা আমাকে জিজ্ঞেস করেছিল রাত হওয়ার কারণ। তখন আমি আপনার কথা বললাম, আর আপনার কথা শুনে মা রাগে আমাকে মারধর করা শুরু করলো আর বলল, হয়তো আমার বাড়ি ছাড়বি, না হয় মুহাম্মাদের দরবার ছাড়বি। আমি বললাম, ও আমার মা, তুমি বয়স্ক মানুষ, তোমার গায়ে যত শক্তি আছে তত শক্তি দিয়ে আমাকে মারতে থাকো। মারতে মারতে আমাকে বাড়ি থেকে বের করে দাও, তবুও আমি আমার রাসূলকে ছাড়তে পারবো না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার মা তোমাকে বের করে দিয়েছে, এই জন্য কি তুমি আমার কাছে নালিশ করতে এসেছো? আমার তো এখানে কিছু করার নেই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে হুজুর, আমি আমার মায়ের জন্য এখানে নালিশ করতে আসি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে কেন এসেছো? আবু হুরায়রা বললেন, আমি জানি আপনি আল্লাহর নবী। আপনি যদি হাত উঠিয়ে আমার মায়ের জন্য একটু দোয়া করতেন, যাতে আমার মাকে আল্লাহ যেন হেদায়েত করেন। আর তখনই সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত উঠিয়ে আল্লাহর দরবারে দোয়া করলেন, হে আল্লাহ, আমি দোয়া করি আপনি আবু হুরায়রার আম্মাকে হেদায়েত করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন আর আবু হুরায়রা বাড়ির দিকে দৌড়ে যাচ্ছেন। পিছে থেকে কয়েকজন লোক আবু হুরায়রার জামা টেনে ধরলো এবং বলল, হে আবু হুরায়রা, তুমি কেন দৌড়চ্ছ? তখন আবু হুরায়রা বললেন, ওহে সাহাবীগণ, তোমরা আমার জামা ছেড়ে দাও, আমাকে দৌড়তে দাও। আমি দৌড়চ্ছি এর কারণে যে আমি আগে পৌঁছালাম নাকি আমার নবীর দোয়া আগে পৌঁছে গেল। হযরত আবু হুরায়রা দরজা ধাক্কাতে লাগলো। ভিতর থেকে তার মা যখন দরজা খুললো, তখন আবু হুরায়রা দেখলেন তার মার সাদা চুল বেয়ে বেয়ে পানি পড়ছে। তখন মা আমাকে বললেন, হে আবু হুরায়রা, তোমাকে মারার পর আমি বড় অনুতপ্ত হয়েছি, অনুশোচনা করছি। মনে মনে ভাবলাম, আমার ছেলে তো কোনো খারাপ জায়গায় যায়নি, কেন তাকে মারলাম? আমি বরং লজ্জায় পড়ে গেছি তোমাকে মেরে। হে আবু হুরায়রা, আমি গোসল করেছি, আমাকে তাড়াতাড়ি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে নিয়ে চলো। আর তখন ওই সাথে সাথে আবু হুরায়রা তার মাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে নিয়ে গেলেন আর তার মাকে সেখানেই কালেমা পাঠ করে মুসলমান হয়ে গেলেন। পিতামাতা হলো জান্নাতের মাঝের দরজা, যদি চাও দরজাটি নষ্ট করে ফেলতে পারো, আর যদি চাও সেই দরজাটি রক্ষা করতে পারো। সবাই কমেন্টে সুবহানাল্লাহ লিখে যাবেন।